আসসালামু আলাইকুম। ট্রেডিং চার্ট মুকুল চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শকবৃন্দ, আসেন আমরা সবাই মোমেন্টাম ট্রেডিং করি। আমরা যারা মোমেন্টাম ট্রেডিং করি তারা কি আসলেই সফল হই কি না, এই জিনিসটাই দেখাবো। দর্শক, আমাদের অ্যাপেক্স ইন আমাদের এন্ট্রি ক্যান্ডেল ছিল এইটা, যত কম দামে পাওয়া যায় এটা ছিল আমাদের এন্ট্রি ক্যান্ডেল। দর্শক, এখান থেকে আমাদের এখন পর্যন্ত প্রফিট, দর্শক খেয়াল করেন, এখন পর্যন্ত প্রফিট আমাদের হয়েছে প্রায় 19%। দর্শক, এই শেয়ারটি আরো অনেক দূর যাওয়ার সক্ষমতা রাখে। আমরা শুধু বোঝানোর চেষ্টা করছি মোমেন্টাম ট্রেডিং এর যে মজা, সেই মজাটাই বোঝানোর চেষ্টা করছি। দর্শক, এখানে প্রায় 20% আমাদের প্রফিট হয়ে গেছে। এখন যদি আমরা আরো 5% বা 10% প্রফিট করতে পারি, তাহলে প্রায় 25 থেকে 30% প্রফিট হবে। দর্শক, আমরা যদি মোমেন্টাম ট্রেডিং করি, তাহলে আমরা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বা স্মার্ট ট্রেডারদের সাথে সাথে আমরা যেতে পারবো। তাহলে আমাদের পুঁজি অবশ্যই সুরক্ষিত থাকবে। আর যদি দর্শক কোনো কারণে স্টপ লস হিট করতো, তাহলে আমাদের স্টপ লস ছিল এই ক্যান্ডেলের নিচে, অর্থাৎ আমাদের লস হতো। দর্শক খেয়াল করেন যে 6% থেকে 6%। দর্শক, আমাদের স্টপ লস হতো 6%। আমরা 6%-এর এগেইনস্টে আমরা প্রায় 20 থেকে 30% প্রফিট করতে পারবো। দর্শক, এখন আমার কথা হচ্ছে যে এখানে জেতা মানে শুধু শেয়ার কিনে বসে থাকা না, বরং সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়া। যদি তুমি ভাবো যে স্টক মার্কেট ভাগ্যর খেলা, তাহলে এই সিদ্ধান্তই তোমাকে পিছিয়ে রাখবে। সবার আগে তোমাকে নিজের পুঁজিকে রক্ষা করতে শিখতে হবে। দর্শক, আমরা যখন এখানে ট্রেড নিয়েছিলাম বা আমি ওয়াচ লিস্ট দিয়েছিলাম, আপনাদের বারবার বলা ছিল যে এই ক্যান্ডেলের নিচে নেমে গেলে আপনারা আর থাকবেন না, স্টপ লস নিয়ে বের হয়ে যাবেন। এই কারণেই প্রথমে আমাদের পুঁজিটাকে রক্ষা করতে হবে। আর অনেক লোক প্রথমে লেনদেনের সমস্ত টাকা বাইরে ধরে লোকসান করে পুরোপুরি ভেঙে পড়ে। কিন্তু যারা স্মার্ট মোমেন্টাম ট্রেডার, তারা প্রথমে ঝুঁকিকে নিয়ন্ত্রণ করে। দর্শক, প্রথমে স্মার্ট মোমেন্টাম ট্রেডারেরা ঝুঁকি নিয়ন্ত্রণ করে, তারপর মুনাফা কমানোর কথা ভাবে। এর মানে হলো প্রতিটি ট্রেড দর্শক লস তাকে ঠিক করতে হবে। এখানে আবেগের পরিবর্তে নিয়ম কাজে লাগাতে হবে। আবেগ দিয়ে কখনো স্টক মার্কেটে কিছু করা যাবে না, শুধু লসই হবে। দর্শক, আমাদের আরেকটি স্টক গতকাল দেখেছিলাম, চাল্লুস্তিন। এটা আমি শেখার ক্ষেত্রেই বলেছিলাম, তারপরও বোঝানোর ক্ষেত্রে বলছি। দর্শক, আমরা যদি মোমেন্টাম ট্রেড করতাম বা সাহস করে কেউ যদি এরকম ক্যান্ডেলে যদি দর্শক বিনিয়োগ করত, তাহলে তারও আজ প্রফিটের দেখা মিলত। এবং এইটাও আমার মনে হয়, যদি দর্শক এইটাকে ব্রেক আউট দিতে পারে, তাহলে আমার মনে হয় এটাও 30% প্রফিট হবে বলে আশা করি। যদি এখানে বড় একটা ক্যান্ডেল দ্বারা ব্রেক আউট করতে পারে, তাহলে এইটাও আমার মনে হয় 30% প্রফিট হওয়ার সম্ভাবনা আছে। দর্শক, আমি মূল জিনিসটা যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে, আমরা যারা মোমেন্টাম ট্রেড করি, তারা একটা স্টকে যদি আমরা দর্শক লাভ করতে পারি, আর 3টা স্টকেও আমাদের স্টপ লস দিতে সমস্যা হয় না। তো দর্শক, আমি কার্লুস্টিন আরো কিছু শেয়ার দেখাইছিলাম।
যেগুলো আমি বলেছিলাম এগুলো বাইসেল নির্দেশ করে না, এগুলো শেখার ক্ষেত্রে আপনারা দেখবেন। রিস্ক আপনাদের, লাভ হলে আপনাদের, লস হলে আপনাদের। আমি বুঝাতে চাচ্ছি মোমেন্টাম যারা আমরা ট্রেড করি তারা মোটামুটি ভালো থাকি, স্বস্তিতে থাকি। তাই আপনাদেরকেও আমি মোমেন্টাম ট্রেডিং এর উপযোগী করে তুলব ইনশাআল্লাহ। আপনারা আমার ভিডিও দেখতে থাকেন। আমি প্রতিনিয়ত আপনাদের সামনে ভিডিও নিয়ে আসবো। দর্শক, আর যারা শিখতে চান তারা অবশ্যই আমার এই ভিডিওগুলো বেশি বেশি দেখেন, তারপর আমি তো আছি। তো প্রিয় দর্শক বিন্দু, স্টক মার্কেট এমন একটা জায়গা, এখানে আবেগের কোনো স্থান নেই, কারণ এখানে মানতে হয় ডিসিপ্লিন। দর্শক, মনে রাখবেন, ধার করা বুদ্ধি দিয়ে বা নিউজ দিয়ে বা কারোর উপর ভরসা করে কখনো কিছু করা যায় না। তবে আমরা বিশ্বাস করি নলেজ আপনার সবচাইতে বড় সম্পদ। শেয়ার বাজার সাফল্য ভাগ্য বা ঝুঁকিপূর্ণ জুয়ার উপর নির্ভর করে না, এটি নির্ভর করে একটি সুস্পষ্ট নলেজ বেস স্ট্র্যাটেজি। দর্শক, জাস্ট আমি এই দুটি মোমেন্টাম স্টক রিভিউ দিলাম। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।